আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে যারা নেশার মধ্যে জড়িত আছেন, আপনারা নেশার মধ্যে জড়িত আছেন, দেখেন নেশা এমন একটা জিনিস আপনার জীবন নষ্ট, নেশা এমন একটা জিনিস আপনার সমাজ নষ্ট, নেশা এমন একটা জিনিস আপনার আমল নষ্ট, নেশা এমন একটা জিনিস আপনার দুনিয়া এবং পরকাল নষ্ট। যে জিনিস নষ্ট, বুড়া জিনিস, মন্দ জিনিস কেউ গ্রহণ করতে চায় না, কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিস, নেশা, জানার পরেও সে গ্রহণ করে। কেন গ্রহণ করে? আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কেন গ্রহণ করলেন? সে মানুষ রূপে তার মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে, মানুষ রূপে তার মধ্যে শয়তানে কাজ করতেছে। কারণ হলো এটা আল্লাহর কোরআনের কথা, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সে যে নিশার মধ্যে জড়িত হয়েছে, সেইখানে মানুষ রূপে প্রকাশ্যে শয়তানে কাজ করতেছে। তোমার এক বন্ধু নিশাকুর, ওই বন্ধুর সঙ্গে তুমি চলতেছো, তোমার বন্ধু তোমার নিশা খাওয়ার জন্য সহযোগিতা করেছে, ওইখানেও তোমার বন্ধুর মধ্যে মানুষ রূপে শয়তানে কাজ করেছে, মানুষ রূপে শয়তানে কাজ করে তোমাকে নিশার মধ্যে জড়িত করেছে। আর নিশার মধ্যে জড়িত হয়ে গেলে তোমার জীবন নষ্ট, জাহান্নামের রাস্তা তোমার হাতে তুলে ধরেছে। অতএব আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোমাকে যদি কোনো মানুষ গুনার কাজে তোমাকে লেগিয়ে রাখে, মনে করবা সে মানুষ না, তার মধ্যে প্রকাশ্যে শয়তানে কাজ করতেছে। এখান থেকে আমরা যারা আছি নিজে সতর্ক হব, অন্যদেরকে সতর্ক করব। নিশা মুক্ত বর্তমানে দেশের অবস্থা সবাই জানেন, ছোট বড় সবাই জানেন। বাংলাদেশের অবস্থা সবাই জানেন, হাতের মধ্যে মোবাইল আছে, সবাই দেখতেছেন। নিজে সতর্ক হয়ে যাবেন, অন্যদেরকে সতর্ক করবেন, গুনাহ থেকে বিরত থাকবেন। বাবা মার সঙ্গে বেয়াদবি করবেন না, উস্তাদদের সঙ্গে বেয়াদবি করবেন না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবেন না। বেয়াদব কখনো সফল হয় না। এখান থেকে বুঝাইলাম, আল্লাহর উপর ভয় করুন, আল্লাহর উপর তাকওয়া অর্জন করুন, পরকালের সামানা জোগাড় করুন, তাহলে আপনার জন্য সম্ভব। আল্লাহ আমাদের সকলকে পরকালের সামানা জোগাড় করে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।